হয়ে গেছে, দাঁড়াও আসছে। চলে এসেছি। দেখো চুলটা আজকে ভিজিয়েছি, বুঝতে পেরেছো? চুলটা আজকে ভিজিয়েছি। আর আমি চুল না ভিজালে না আমার ভালো লাগে না, তো আজকে আমি পুরো চুলটাকে ভিজিয়েছি। কালকে ভিজাইনি, আজকে ভিজিয়েছি। শুকাবে সারাদিন, সারা রাত শুকাবে। আমি কি করি বলো তো, আমার চুলটা শুকাবে কী করে? আমি তো চুলটাকে শুকাতে দিই না। চুলটা কি করে শুকাতে দিই না, আমি ভেজা চুলটাই একটু পরে সোজা একদম বেঁধে নেবো ক্লেচার দিয়ে। আমার স্বভাবটাই ওরকম, আমি ভেজা চুলে যে ছেড়ে রেখেছি, তো একটু পরে দেখবে চুল আমার গুটিয়ে এইভাবে বাঁধা কমপ্লিট হয়ে গেছে। গুটিয়ে এই করি আমি, আমার কাজ এটা। আজকে আমি এখনও পর্যন্ত চা খাইনি, এখন যাবো চা খেতে। কি বলো তো, আজকে সকালে উঠেছি, উঠে রান্না বসিয়েছি, অনেক সকালে উঠেছি, রান্না বসিয়েছি। আর তোমাদের গ্যাসটা দেখলাম কি, যে রান্না করে গিয়ে সেই গ্যাসটা দেখলাম যে মনে হচ্ছে দুদিন একদিনে শেষ হয়ে যাবে, দুদিন একদিনে শেষ হয়ে যাবে। কেমন একটা ডাউট হলো যে গ্যাসটা যদি শেষ হয়ে যায় তাহলে রান্না খাওয়া তো বন্ধ, তাহলে এনে দেবে কি আমাকে? এই মানুষটা তো সকালে বেরিয়ে চলে যায়, তো আমাকে কে এনে দেবে? তার জন্য কি হলো প্রোগ্রাম, আমাকে বললো তোমাদের দাদা যে তাহলে আমি গ্যাসটা নিয়ে আসি, তুমি রান্না করো। তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আসছে না। তারপরে এলো, তখন বাজে 9:45। এসেছে, গ্যাসটা নামিয়ে রেখেছে, আমি খেতে দিয়েছি, ভাত টিফিনে দিয়ে দিয়েছি, নিয়ে চলে গেছে। এবার আমার তো কাজগুলো সব লেট হয়ে গেল আজকে। যেখানে আমি সকালে সকালে সব কাজ করে নিই, সেখানে আজকে তো আমার সব কাজটাই আমার লেট হয়ে গেল। তার জন্য কি করলাম, তাড়াহুড়ো করে কাজ করে, ব্রাশ করে তাড়াহুড়ো করে কাজ করে, আমি আজকে চাও খাইনি, তো তাড়াহুড়ো করে কাজ করে এই যে চান্দান করে যে পুজো দিয়ে, দেখো ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমি এলাম তোমাদের সামনে। তাহলে বোঝো সব কাজ বাগিয়ে নিয়েছে আজকে, তারপরে এসেছি। বুঝতে পেরেছ? এই হচ্ছে ব্যাপার। আজকে কী করবো বলো, কিছু করার নেই। সব সময় তো আর সব কিছু হয়ে ওঠে না, হয়ে ওঠে না। তো আজ একটু লেট হয়েছে, প্রত্যেকদিন তো লেট হয় না। আবার কি বলো তো, মানে কাজ করার পরে না দেখবে শরীরটা একটু ছেড়ে দেয়, আলন্ত লাগে যে না, আলন্ত লাগছে, একটু শুই। আজ আমি সেটাও শুইনি। উঠেছি কখন, আজই উঠেছি মনে হয় 6:30টার সময় উঠেছি আজকে। আর প্রতিদিন তো 4টের সময় 5টার সময় ঘুম ভেঙে যায়, একটুখানি শুয়ে থাকি। তো আজকে ফাইনালি একবারই উঠে গেছি। এখন কটা বাজে, এখন তো 11:10, এখন বাজে 11:21। বুঝতে পেরেছো? 11:21 বাজে এখন। তাহলে কাজ টাজ কমপ্লিট করে আসাটা ভালো কি না বলো? 9টায় যদি কাজ শুরু করি, আমি 9:10-15 যদি কাজ স্টার্ট করি, এই এখন কাজ শেষ করে চান্দান করে কমপ্লিট করে এখন 21 বাজে, 11টা। তাহলে বলো 12টার আগে হয়ে গেছে। আর আমি যদি বসে যেতাম, তারপর ভাবতাম একটু চা খাই, এই করতে করতে সব কাজ লেট হয়ে যেত। আজকে আবার প্রোগ্রাম হয়েছে তালের বড়া করার, আজকে তালের বড়া করার প্রোগ্রাম হয়েছে বিকেলবেলায়, বুঝেছ? তালের বড়ার প্রোগ্রাম। ঠিক আছে, চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে কিছু খাবার দাবার দেখি আছে নাকি খাই। ঠিক আছে, চলো। চলে এসেছি রান্নাঘরে। এখন দেখছি চুল ওঠাটা একটু বন্ধ হয়েছে, বেশি ওঠে না, হালকা হালকা দু একটা, আগের তুলনায় এখন একটু বন্ধ আছে। আগে তো প্রচুর প্রচুর চুল উঠতো আগে, এখন দেখো একটু বন্ধ। প্রচুর পরিমাণে চুল উঠতো, সেটা মোটামুটি বন্ধ করে ফেলেছি। হ্যাঁ, এখন দেখি কবে তোমাদের দাদা নিয়ে যায়। যাবো বলছি তো, আমি আমাকে নিয়ে না গেলে আমি একাই চলে যাবো পার্লারে। আমাকে বলছে আমি কেটে দেবো চুল, তোমাদের দাদা বলছে, তোমাদের দাদাভাই বলছে আমি চুল কেটে দেবো। আমি বললাম না, আমি পার্লারে গিয়ে কাটবো। ও জানে পার্লারে গিয়ে কাটলে অনেকটা কেটে দেবে, ঠিক আছে, তার জন্য বলছে আমি তোমাকে চুল কেটে দেবো, তোমাকে পার্লারে যেতে হবে না। আমি বলছি না, আমি যাবোই। নিয়ে পরে বললাম আমি যে না, তখন বলছে আমি তোমাকে কেটে দেবো।
বলছে আমি চুল কাটতে পারি। আমার বলছে আমার কাছে কাছে আছে, ডগটা শুধু একটু ছাড়বো, বলছে আমি করে দেবো। দেখা যাক কি হয়। দেখেছি সরু করা হয়ে গেছে, জেনে বিরক্তি লাগছে আমার। দেখো কিমা আমার ক্লেচারটা কোথায় গেল? আতক চাল ভিজাবো, আতক চাল ভিজাতে হবে আবার, সেই বড়া করব। অল্প চালে গুঁড়ি আছে, আজ রাত সন্ধ্যাবেলা করবো। চুল ছেড়ে থাকতে ভালো লাগে না আমার একটা অভ্যাস, বদ অভ্যাস চুল না ছেড়ে থাকা। চুল ছেড়ে আমি কোনো মতেই থাকতে পারি না। তারপর যা গরম, ভালো লাগে না গরমে চুল ছেড়ে। ঠিক আছে বন্ধুরা, চলো টাটা, আমি চা করি। আমার খিদে পেয়েছে, গলাটা মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে খিদের জন্য। আর তোমাদের সাথে বকর বকর করে এই চলেছি তোমরা বলছোই না দিদি ভাই আমাদের বাড়িতে এসো খেয়ে যাও। ঠিক আছে, আমার শ্বশুর বাড়িতে নিয়ম আছে, শ্বশুর বাড়িতে কেন সব বাড়িতে, আমার বাপের বাড়িতে ওই নিয়মটা আছে। এখন বাজে হচ্ছে 3:41, ঠিক আছে। তো ভাদ্র মাসে মানে প্রথম শনিবার না করে মাঝের শনিবার করে, তো সেই শনিবার করে কলা পাতা, ঠিক আছে। দেখো আমি আজকে সারাদিনই খেটে যাচ্ছি, কলা পাতা আছে তো, কলা পাতা করে দেখো কলা দিয়ে ভালো করে চালের গুঁড়োটা আর তাল দিয়ে মাখিয়ে, একটু চিনি দিয়ে, নুন ছাড়া চিনি দিয়ে মাখিয়ে, কলা পাতা দেখেছো, কলা পাতায় করে এরকম করে দিয়ে পিঠেটাকে শুকনো খোলায় ভাজতে হবে। এরকম ভাজছি, দেখো এটা ভেজে এটা ঠাকুরকে মানে তুলসী মন্দিরের সামনে দেবো, পুজো দিতে হয় আর কি, পুজো দিতে হয় শনিবার করে। তো এটা তুলসী মন্দিরের সামনে দুটো দেবো আর রেখে দেবো। আর হচ্ছে তালের বড়া খাইনি, খেতে নেই 13 দিন না গেলে, আমার শ্বশুরবাড়ির নিয়ম আছে 13 দিন না গেলে তালের বড়া খায় না। তো হ্যাঁ দেখো আজকে বানাবো, 13 দিন পার হয়ে গেছে, আজকে তালের বড়া বানাবো বলে দেখো সব মাখিয়ে নিয়েছি। তাল আছে, চালের গুঁড়ো আছে, আর নারকেল আর চিনি, আর নুনগুলো তো দিতেই হবে। আজকে সকাল থেকে এখনো ভাত খাইনি আমি, হ্যাঁ সকাল থেকে এগুলো করছি, খেলে পরে ক্লান্ত লাগবে শুয়ে পড়বো। আগে ঠাকুরের কাছে পুজোটা দিয়ে নিই, সন্ধেবেলা দিতে হবে, তারপর রাত্রেবেলা একবারেই ভাত খাবো। বড়াটা ভেজে নিই, তাহলে বড়াগুলো ভেজে ব্যাস রেখে দেবো। তারপরে রাত্রেবেলা তাহলে ঝামেলাটা করতে হবে না, 5টার মধ্যেই সব কমপ্লিট হয়ে যাবে। তাহলে বাসন যা আছে সব ধুয়ে নেবো। আর রাত্রেবেলা করলে কী হয় বলো তো, রাত্রেবেলা করলে পরে বেশি রাত হয়ে গেলে ভালো লাগে না, অনেক রাত হয়ে যায়, তারপর আমি একা একা রান্নাঘরে কাজগুলো করে ভালো লাগে না। দিনে দিনে করে নিলে বাসনগুলো ধুয়ে রাত্রেবেলা একটু টুকটাক খাওয়া খেয়ে শুয়ে পড়তে পারবো, তাহলে ভোরবেলায় উঠলে অতটা কষ্ট হবে না। তার জন্য বিকেল বিকেলে আমি করে নিচ্ছি, যেন রাত্রেবেলা ঝামেলা না থাকে, বুঝতে পেরেছি। সন্ধ্যেবেলায় পুজোটা দিয়ে দেবো, আর এদিকে আমার বড়া করা হয়ে গেল, আর রাত্রেবেলা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম, কেন ভোরে উঠতে হয় তো আমাকে, সেইগুলো টাইম মেনটেন করে সব কিছু করতে হয়, বুঝতে পেরেছো। এটা ভাজা হয়ে গেলেই হয়ে যায়, এটা ভাজা হয়ে গেলে তালের বড়াগুলো ফটাফট করে ভেজে নেবো। ঠিক আছে চলো বড়াটা ভেজে আসছি, হ্যাঁ চলো। এই আটা আনা করিয়েছি, পেঁঠো তো আটা করা যাবে, পেঁঠো আটা দোকান থেকে আনা করিয়েছি। এই দেখো বন্ধুরা তালের বড়া, তালের বড়া বাড়ি নিয়েছি, দেখেছো। এখন পরে 5টা বাজে, ঠিক আছে চলো, এখানে ভালো দেখতে পাচ্ছ রান্নাঘর, বাইরে একদম বাইরে চলে এসেছি। এই এক গাবলায় বানিয়েছি, ঠিক আছে, এক গাবলায় তালের বড়া বানিয়েছি। এখনও একটা মুখে দিয়ে দেখিয়ে নিই যে কেমন হয়েছে। কেন দেখিনি, তার কারণ হচ্ছে ঠাকুরের ওইখানে ওই যে তুলসী মন্দিরে পুজো দেবো, সেই বড়াও করা হয়ে গেছে কলা পাতা দিয়ে, সেইটা দিয়ে পুজো দেবো, তারপরে এটা খাবো, বুঝতে পেরেছো। দেখো লোভ দিও না, চলে এসো।
চলে এসো যদি খেতে চাও, চলে এসো। দেখো বানিয়েছি তালের বড়া, কী বলে, তালের ফুলুরি, তালের ফুলুরি বলে তো, জানি না কী বলে। তোমরা কমেন্ট করো, তোমরা কমেন্ট করে বলো এটাকে কী বলে, তালের ফুলুরি। শুধু তাল, কলা এনেছিল, তার মধ্যে 6 পিস কলা দিয়েছি, আর কিচ্ছু দিইনি, শুধু তাল দিয়ে বানিয়েছি, শুধু তাল দিয়ে, বুঝতে পেরেছো? দেখো শুধু তাল দিয়ে তালের ফুলুরি বানিয়েছি। এই বছরের এটা প্রথম, ঠিক আছে, এই বছরের এটা আমি প্রথম করেছি। হ্যাঁ, এর আগে আমি খাইনি, কেন আমাদের নিয়ম নেই, ঠিক আছে। রোদ কত বাপরে, কেননা আমাদের শ্বশুর বাড়িতে নিয়মটা অন্যরকম, ভাদ্র মাসে 13 দিন না পার হলে তালের ফুলুরি খাওয়া যায় না, বুঝতে পেরেছ? তাই জন্য আমিও বানাইনি, যে ফার্স্ট বানালাম। তো অবশ্যই চলে এসো, খাবে তো সবাইকে 2টো করে দেবো, চলবে? 4টে, ঠিক আছে, 4টে করে চলবে, তাই তো? ঠিক আছে, 4টে করে দেবো। হ্যাঁ, তো চলো, বুঝতে পেরেছ? কিছু 4টে করে হবে তো? বাইরে ওয়েদারে কেন এলাম জানো? বাইরেটা ঠান্ডা, আর ঘরে রান্নাঘরে প্রচণ্ড গরম, আর কথা ওইখানে জোরে বলতে পারবো না, তা আবার আমাকে নিয়ে আবার মস্করাও করতে পারে কথা জোরে বললে, বুঝেছো? তার জন্য বাইরে চলে এলাম। তো সেন্টে আমার পেট ভরে যাচ্ছে। আমি না যত মিষ্টি জিনিস ভাজাভাজি করি না, আমি খেতে পাই না, কেন জানো? খেতে পাই না ওই কারণেই, কেন আমি গ্যাসের কাছে সারাক্ষণ থাকি, কারণ আগুনের কাছে এগুলো ভাজাভাজি করে রান্নাবান্না করি, তো কেউ যদি ভেজে দেয় তাহলে খেতে পারে, কিন্তু নিজে ভাজলে সেই জিনিসটা আমি আর খেতে পাই না, বুঝতে পেরেছো? কেন ওই গন্ধটা আমার নাকে চলে যায়, নিয়ে পরে আর ইচ্ছে করে না খেতে। আর কেউ ভেজে দিলে পাশে বসে থাকলে গরম গরম অনেকগুলোই খাওয়া যায়, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। সবাইকে টাটা, বাই, গুড নাইট।